ইউরোমনিটর ইন্টারন্যাশনাল এর একটি তথ্যমতে বাংলাদেশের সিগারেটের মার্কেট শেয়ার মূল্য ৪২,০০০ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের সিগারেট বিক্রি শীর্ষে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। ৮৪.৫% মার্কেট শেয়ার নিয়ে টোবাকো ব্যবসায় লিড করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। অপরদিকে মাত্র ৯% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে জাপান টোবাকো ইন্টারন্যাশনাল। বাংলাদেশের সিগারেট ব্যবসা এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো কেন এত জনপ্রিয়, বাংলাদেশের ইকোনমিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবদান কতটুকু শেয়ার করব এই ভিডিওতে। সিগারেট ব্যবসা সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে বাংলাদেশের সিগারেট বাজারজাত করেন কোন কোন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সিগারেটের মার্কেট শেয়ার মূল্য কত টাকা। ইউরোমনিটর ইন্টারন্যাশনাল এর তথ্যমতে ২০২২ সালে বাংলাদেশের সিগারেটের মার্কেট শেয়ার মূল্য ৪২,০০০ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের সিগারেট বিক্রি শীর্ষে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। টোবাকো ট্র্যাক্টিসের তথ্যমতে ২০২২ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মার্কেট শেয়ার ৮৪.৫%। তাদের ব্র্যান্ড লিস্টে আছে বেনসন, গোল্ডলিফ, ক্যাপস্টিন, স্টার, রয়্যাল ডার্বি, লাকি স্ট্রাইক, পাইলট এবং হলিউডের মতো ব্র্যান্ডগুলি। এই ব্র্যান্ডগুলো বিক্রির দিক থেকে শীর্ষে আছে লাকি স্ট্রাইক, রয়্যাল ডার্বি এবং হলিউডের মতো সিগারেটগুলি। অপরদিকে ৯% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে জাপান টোবাকো ইন্টারন্যাশনাল। জাপান টোবাকো ইন্টারন্যাশনাল ২০১৮ সালে ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের সাথে মার্জ হয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেন। ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি মূলত আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। জাপান টোবাকো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ডগুলোর শীর্ষে রয়েছে শেক, নেভি এবং ক্যামেলের মতো সিগারেটগুলো। এছাড়াও বাকি ৫.৫% শেয়ার নিয়ে আছেন দেশীয় কিছু প্রতিষ্ঠান। তাদের মধ্যে আবুল কায়ের টোবাকো, আলফা টোবাকো, নাসির টোবাকো ইত্যাদি আরও বেশ কিছু ছোট ছোট প্রতিষ্ঠান। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো এত জনপ্রিয় হওয়ার কারণ কী। জেমস ডিউক নামের এক ব্যক্তির হাত ধরে ১৯০২ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর যাত্রা শুরু হয়। ইম্পেরিয়াল টোবাকো প্রতিষ্ঠান এবং আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত হয় ব্রিটিশ আমেরিকান টোবাকো। শুরুর দিকে কানাডা, চায়না, জার্মানি, সাউথ আফ্রিকা সহ বেশ কিছু দেশে তারা ব্যবসা শুরু করেন, কিন্তু বাংলাদেশে তাদের ব্যবসা শুরু হয় ১৯১০ সাল থেকে। সে সময় বাংলাদেশের নাম ছিল ইস্ট ইন্ডিয়া। ঢাকার আরমানি টোলায় তারা সর্বপ্রথম ব্যবসায়িক অপারেশন শুরু করেন এবং ১৯৪৭ সালে দেশভাগের ফলে তারা ২ বছর এই অঞ্চলে ব্যবসা বন্ধ রাখেন। ১৯৪৭ সালে দেশ ভাগ হয়ে ইস্ট ইন্ডিয়া থেকে পূর্ব পাকিস্তান হয়ে যায়। ১৯৪৯ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো পুনরায় এই অঞ্চলে আবারও তাদের ব্যবসায়িক অপারেশন শুরু করেন এবং ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে বাংলাদেশ টোবাকো প্রতিষ্ঠান করে ফেলেন। কিন্তু ১৯৯৮ সালে নাম পরিবর্তন করে পুনরায় ব্রিটিশ আমেরিকান টোবাকো করা হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৫০০-র চেয়ে বেশি বাংলাদেশি কর্মী ডিরেক্টলি কাজ করছে এবং ৪০,০০০-এর মতো কৃষক কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১৮০টির চেয়েও বেশি দেশে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো অনেক জনপ্রিয় হওয়ার কারণ হলো তারা বাংলাদেশে অনেক বছর ধরে ব্যবসা করে আসছেন এবং কাস্টমার সেগমেন্ট অনুযায়ী সকল ক্যাটাগরির সিগারেটের ব্র্যান্ড আছে তাদের। যেমন বাংলাদেশের লো, মিডল এবং প্রিমিয়াম অনুযায়ী আমরা 4টা ক্যাটাগরি করতে পারি। তার মধ্যে প্রথম ক্যাটাগরিতে ১৫০ থেকে ১৮০ টাকায় 10টি সিগারেট শলাকা পাওয়া যায়, যেমন বেনসন এবং মালবোরোর মতো সিগারেটগুলি। দ্বিতীয় ক্যাটাগরিতে ১০০ থেকে ১১০ টাকায় 10টির মতো শলাকা সিগারেট পাওয়া যায়, যেমন লাকি স্ট্রাইক এবং গোল্ড লিফ। তৃতীয় ক্যাটাগরিতে ৭০ থেকে ৮০ টাকায় 10টির মতো সিগারেট পাওয়া যায়, যেমন স্টার, রয়্যাল এবং নেভির মতো সিগারেটগুলি। এবং চতুর্থ ক্যাটাগরিতে ৪০ থেকে ৫০ টাকায় 10টির মতো শলাকা সিগারেট পাওয়া যায়, যেমন শেক, ডার্বি, পাইলট এবং হলিউডের মতো সিগারেটগুলি। এই সকল ক্যাটাগরির কাস্টমার জন্য কোনো না কোনো ব্র্যান্ডের সিগারেট ব্রিটিশ আমেরিকান টোবাকোর আছেই। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো অনেক পুরনো হওয়ার ফলে কাস্টমার তাদের কোনো না কোনো ব্র্যান্ডের সিগারেটে অভ্যস্ত হয়ে গিয়েছে, যা তারা এখন আর পরিবর্তন করতে পারছে না। এছাড়াও ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিস্ট্রিবিউশন চ্যানেল খুবই শক্তিশালী। এর একটি উদাহরণ হলো আমাদের দেশে একদম অজপাড়া গ্রামগুলোতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কোনো না কোনো সিগারেট পেয়ে যাবেন, যেখানে শহরগুলি ছাড়া জাপান টোবাকো ইন্টারন্যাশনাল সিগারেট পাওয়া যায় না। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে এত পরিমাণ সিগারেট তৈরির জন্য যে পরিমাণ তামাক প্রয়োজন সেটা কোন কোন অঞ্চলে চাষ হচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম রংপুর অঞ্চলে তামাক চাষ শুরু হয়। বর্তমানে লালমনিরহাট, নীলফামারী, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বান্দরবান, কক্সবাজার সহ আরও বেশ কিছু অঞ্চলে তামাক চাষ হচ্ছে। ১৯৭০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্ষিক ৪০,০০০ টনের মতো তামাক উৎপাদন করা হতো। ২০০৯ সালের পর থেকে তামাক উৎপাদন খুব দ্রুত বাড়তে থাকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বার্ষিক গড়ে ১,৩০,০০০ টন তামাক উৎপাদন হয়। বর্তমানে তামাক উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ১২তম বৃহত্তম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। সর্বশেষ জেনে নেওয়া যাক বাংলাদেশের ইকোনমিতে সিগারেট প্রতিষ্ঠানগুলোর অবদান কতটুকু। বাংলাদেশের টোটাল রেভিনিউর ১৩ থেকে ১৪% রেভিনিউ আসে সিগারেট প্রতিষ্ঠানগুলো থেকে। এর মধ্যে ১০% আসে ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে। সুতরাং বলা যেতে পারে আমাদের দেশের রেভিনিউর দিক থেকে সিগারেট প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ভূমিকা রাখছে
একটি বেনসন সিগারেটের দাম যদি 16 টাকা হয় তাহলে সরকার সেখান থেকে 15% ব্যাট এবং 66% সম্পূরক শুল্ক কেটে নেয়। তাহলে 16 টাকা থেকে সরকার কেটে নিচ্ছে প্রায় 13 টাকা এবং সিগারেটটির মূল্য দাঁড়ায় মাত্র 3 টাকা। এছাড়াও সিগারেটের ট্যাক্স কাটার নিয়ম সম্পূর্ণ আলাদা। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টটি বিক্রি হওয়ার পর সেটির উপর ট্যাক্স কাটা হয়, কিন্তু সিগারেটের ক্ষেত্রে যখন ফ্যাক্টরি থেকে বের করা হয় তখনই ট্যাক্স কাটা হয় এবং সরকার খুব ভালোভাবে এটি মনিটরিং করে থাকেন। এত বেশি পরিমাণ ট্যাক্স দেওয়ার পরেও প্রতিষ্ঠানটি 2023 সালে 40,379 কোটি টাকার সিগারেট বিক্রি করে রেকর্ড আয় করেছে। আয়ের দিক থেকে প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় 12% আয় বেড়েছে এবং 7,102 কোটি টাকার সিগারেট বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় 9% বেশি। আজকের ভিডিওতে এই ছিল সিগারেট ব্যবসা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।